আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে সকাল, সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে গেছি। নাস্তার ১ম এ আজকে সকাল, সকাল খিচুড়ি, পরোটা সব কিছুই বানিয়েছি। তো ওই যে খিচুড়ি, ডিম ভাজা, সালাদ, সবজি খিচুড়ি পাতলা করে আর তারপরে এই যে আমার মেয়ে খাওয়া-দাওয়া শেষে খেলতে বের হয়ে গেছে। এখন মূলত কয়টা বাজে তখন? 11:30 বাজছিল। তো 11:30টার সময় ওকে এত মনে হয়েছে যে এখনো কুয়াশা নামছে। এত শীত তারপরেও শুনবে না ও খেলতে বের হয়ে গেছে। আর চাচাতো ভাইকে ডেকে খেলছে। এখানে হুজুর আছে আমাদের এখানে মাদ্রাসা আছে একটা মাদ্রাসার হুজুরেরাও খেলছে। এই তো নিচে খেলছে। শহরে তো খেলার জায়গা নাই তা ওই যে রাস্তাতে খেলছে। তো খেলছে ওদিকে আমরা এদিকে মা বেটা বসে, বসে তো বলছি কী করবো আমরা চা খেয়ে নিই। খুব শীত লাগছিল। রান্নাঘরে যেয়ে আগে চা খেয়ে নিলাম। তারপরে হাঁস নিয়ে এসেছি। আমরা দেখেছেন আগের একটা শর্ট ব্লগ ছেড়েছিলাম। ওখানে আমরা গেছিলাম বেড়াতে আমার মার বাসায়। তো আপনার ভাইয়া গেছিল না। তো বলছে যখন আসেনি তখন এর জন্য একটা হাঁস বেঁধে দিয়েছিল। এটা পাতি হাঁস। গ্রামের ভাষায় একে বতকও বলা হয়। তা হাঁসটার পেটে ডিম ছিল আর অনেক মাংস। আমার ছেলেকে দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর মাংস হয়েছে। লাল, লাল মাংস একদম। তো মাংসটা ধুয়ে নিলাম। আজকে হাঁসটা রান্না করব আমি। ধোয়া শেষে পেঁয়াজ এদিকে ভুনাতে দিয়েছি। আজকে মসলা কষিয়ে রান্না করব। আমি মাখিয়ে রান্না করি একসাথে সব কিছু দিয়ে, ওটাও ভালো লাগে। তো আজকে মনে করলাম যে আজকে এভাবে রান্না করে দেখি কেমন হয়। তো এদিকে মসলা কষানো হচ্ছে। এই যে মাংসটা আমি ধুয়ে দিয়ে দিলাম। মাংস কষানো হতে, হতে এদিকে আমি শিম ভাজা করব। তো শিমটা কাটছিলাম, ওটা দেখানো হয় নাই। তো সিম রান্না হবে তখন দেখাবো। এই যে মাংস কষাচ্ছি। আর শীতের সময় হাঁসের মাংস খেতে ভালোই লাগে। মা হাঁসের মাংস ঝাল, ঝাল খেলে আরো চালের রুটি দিয়ে খেলে আরও মজা লাগে। তো আমাদের বাসায় কেউ চালের রুটি খায় না। তো আমার ছেলে বলল, আম্মু খিচুড়ি দিয়ে খায়। তো খিচুড়ি দিয়েও খাওয়া হবে না। আপনার ভাইয়া আবার অফিস থেকে এসে দুপুরে খিচুড়ি খাবে না, ভাত খাবে। তো বলছে ভাত দিয়ে খেয়ে নাও, গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। তো যাক এই যে মাংস কষাচ্ছি, এদিকে আমি শিমটা চাপিয়ে দিলাম। শিম কাটা আমার শেষ। ধুয়ে নিয়ে শিমের সাথে আমি একটু মশলা দিই হালকা করে। অনেকে মশলা দেয়, অনেকে দেয় না। তো কে কীভাবে শিম ভাজি করেন অবশ্যই কমেন্ট করবেন। কীভাবে হাঁসের মাংস রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের সাবস্ক্রাইব, চ্যানেল, লাইক এবং কমেন্টে আমার চ্যানেলটা আগে এগিয়ে যাবে। তো এই যে মাংস কষানো হচ্ছে, মাংসতে পানি ছেড়ে দিয়েছে। এখনও পানি দেয়নি, তবে তেল আর পানিতেই মাংস কষানো হচ্ছে। এদিকে শিম ভাজার জন্য আমি প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। যাই হোক এদিকে কষাতে, কষাতে আমি অন্যান্য কাজগুলো করে নিই। সংসারে কাজের তো শেষ থাকে না, একটা করতে আরেকটা যাচ্ছে, এদিক থেকে এদিক করছে, ওদিক থেকে ওদিক করছে। রান্না শেষে এই যে খাবার যেহেতু আপনার ভাই ১টা বাজতে, বাজতে খাবারে অফিস থেকে খেতে চলে আসে। আমার ছেলে মুখ দেখাবে না তাই বসে আছে হাত দিয়ে। আমার ভাইয়া পড়ছিল আমাকে দেখেন না, দেখেন না তাই বলছে। আর ও তো ভিডিও পেলে একদম খুশি, হাত বাড়িয়ে দিয়ে বসে থাকে। তো এই যে টেবিলে গরম, গরম ভাত, ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে শিম ভাজা, বেগুন ভাজা করেছিলাম। বেগুন ভাজাটা তো দেখানোই হয়েছিল না, সময় ছিল না তখন। তো টমেটোর সালাদ, হাঁসের মাংস, ভাত, এই যে খাওয়া-দাওয়া করছে। আবার খেয়ে অফিসে চলে যাবে। তো তাড়াহুড়া করেই দুপুরে রান্নাটা করা হয়। তো রান্না শেষে এই যে ভাত খেতে বসেছে সবাই। তো বেগুন ভাজা, লেবু, সালাদ সব কিছুই ছিল। এই যে খুব মজা করে খাচ্ছে মানে একদম। এই যে আমার ছেলে এদিকে খাচ্ছে। ৩ জনে বসে আমাদের সবসময় ওরা তো থাকে না, এখন স্কুল ছুটি। তাই সবাই মিলে একসঙ্গে খেতে ভালো লাগে। তো ওদেরকে আমি খাওয়াচ্ছিলাম। আমার মেয়ে আবার হাত দিয়ে খায় না, নিজে খাবে না, বাসায় যতদিন থাকবে তখন ওকে খাইয়ে দেওয়া লাগে। লাস্টে এই যে একটা হাঁসের রান পেয়েছে, রান বসে, বসে খাচ্ছে। আর মোবাইল দেখে কে, কে খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বাচ্চারা কীভাবে খায়? ও ফোন দেখে ছাড়া খায় না। তো এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।